ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আপনারা এতগুলো মানুষ দরুদ শরীফ পড়তেছেন, আওয়াজ নাই কেন? সমস্যা কি কৃপণতা না অসুস্থতা? একটা সমস্যা আছে মনে হয়। জবান খুলে পড়ুন আল্লাহুম্মা محمد
मोहम्मद मुस्तफा नबियों की सरदार है, दोनों जहां की सरकार। आप खातिमुल अंबिया है, सय्यदुल अबरार। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद। मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूर जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ली मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही। তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ সিলেট মহানগর আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত খতমে নবুয়ত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা শব্বির আহমদ বারাকাল্লাহু ফি উমরি, হযরত উলামায়ে কিরাম, তুলাবায়ে ইজম, সিলেট মহানগর ও বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার দিনদার মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নীরবতা নিস্তব্ধতা ভঙ্গ করে সমবেত কণ্ঠে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাं, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে প্রায় ১৫০০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না।
সম্মানিত সুধী, আজকের এই মহান সম্মেলনে আপনারা যারা এসেছেন, আসার পেছনে পার্থিব জাগতিক রাজনৈতিক সামাজিক আর্থিক কোনো স্বার্থ নাই। আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য। এসেছি আল্লাহর কোরআন থেকে কিছু জ্ঞান নিতে, ঠিক কিনা? মুহাক্কিকগণ বলেন খাদ্য দুই প্রকার, আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, গিযাউন তাকুমু বিহিল আবদান ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য যা গ্রহণ করা হয় দেহকে ঠিক রাখতে, আরেক প্রকার খাদ্য যা গ্রহণ করলে রূহটা জিন্দা থাকে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহকে তৈরি করেছেন মাটি থেকে, সেজন্য দেহের সব খাদ্য আসে মাটি থেকে, কিন্তু রূহটা এসেছে আল্লাহর কাছ থেকে, আসমান থেকে। রূহের খোরাকটাও এসেছে আসমান থেকে। আজ আমরা রূহানি খোরাক গ্রহণ করতে বসেছি, ঠিক কিনা? আমাদের জিন্দেগীর সমস্ত গুণাগুলোকে টানে টানে না, এখানে তো ফ্রিকোয়েন্সিতে ডিস্টার্ব হবে, একটু দূরে রাখবে। আমরা এখানে এসেছি, আমাদের গুণাগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু পর আমরা সম্মিলিত মুনাজাত করব। সম্মিলিত মুনাজাত, উম্মতে মুহাম্মাদীর সম্মিলিত মুনাজাত আল্লাহ ফেরত দেন না। এককভাবে মুনাজাত করলে তা কবুল হবে কিনা সন্দেহ আছে, কিন্তু মুসলমান যখন সম্মিলিত মুনাজাত করে আল্লাহ অবশ্যই কবুল করবেন। এটা আল্লাহর জন্য হক হয়ে যায়। মুআজ্জাম তাবারানীতে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা কওমুন, আমার উম্মতের যে কোনো দল যখন হাত তুলে, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন দল যখন আল্লাহর কাছে সম্মিলিতভাবে হাত তুলে, আল্লাহর উপর হক হয়ে যায়, তারা যা চায় তাদের হাতে আল্লাহ তা ঢেলে দেন। বলেন সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজা? খুশি না তো? আমাদের দোয়া কবুল হবে সন্দেহ আছে? এখন ওয়াসওয়াসা দিবে শয়তান। ওয়াসওয়াসা কে দিবে? শয়তান। আপনাদেরকে মুনাজাতের আগে উঠানো যায় কিনা? আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করব। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে 102 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা তার আপন বিশ্বাসী বান্দাগণকে দুইটি নির্দেশ করেছেন। আল্লাহর কোরআনের এই একটি আয়াতের নির্দেশ মানলে আমরা সফল হব ইহকালে, নাজাত পাব পরকালে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনগণ, বিশ্বাসীগণ, ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো যথার্থভাবে, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহর নির্দেশ, পরিপূর্ণ মুসলিম হতে হবে। ঠিক না? আমাদের পরিচয় কি? বাঙালি। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মূল পরিচয় কি? বাঙালি, বাংলাদেশি না মুসলমান? এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়, এটাই আমাদের মৌলিক পরিচয়। পূর্বে যত নবী এসেছেন, তাদের উম্মত যারা ঈমান এনেছিল তাদেরকে আল্লাহ তাআলা মুসলমান বলেছেন। কি বলেছেন? যেমন হযরত ঈসার প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, فَلَمَّا أَحَسَّ عِيسَى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ أَنصَارِي إِلَى اللَّهِ قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنصَارُ اللَّهِ آمَنَّا بِاللَّهِ وَاشْهَدْ بِأَنَّا মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি ইসরায়েলের কাছে যখন দ্বীন প্রচারের জন্য মরিয়ম পুত্র ঈসাকে পাঠানো হলো, দ্বীনের দাওয়াত দেবার পরে ঈসা ইবনে মারইয়াম যখন অনুভব করলেন বনি ইসরায়েল কুফর করছে, তারা ঈমান আনবে না, তখন তিনি বললেন, মান আনসারি ইলাল্লাহ, আমার পক্ষে কাজ করার জন্য আল্লাহর সাহায্যকারী কারা আছো তোমরা? হযরত ঈসার ঘনিষ্ঠ 12 জন হাওয়ারি বলে উঠল, নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহ, আমরা আল্লাহকে সাহায্যকারী তার উপর ঈমান এনেছি, ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, আপনি সাক্ষ্য থাকেন আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের উপর যারা ঈমান আনছে তাদের পরিচয় তারা কি দিয়েছে? বনি ইসরাইল, ইহুদি, জোরে বলেন মুসলমান। পরিচয় কি দিয়েছে? মুসলমান। হযরত সুলাইমানের প্রসঙ্গে আল্লাহ কোরআন শরীফে বলেন, وَإِنَّهُ مِن سُلَيْمَانَ وَإِنَّهُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَلَّا تَعْلُوا عَلَيَّ وَأْتُونِي مُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানের প্রসঙ্গে লিখেন, সুলাইমান নবীর নাম শুনছেন না? ওনার বাবার নাম কি? দাউদ আলাইহিস সালাম। নাম কি? পরিষ্কার কথা শুনতেছেন? হযরত সুলাইমান কি খ্রিস্টানরা বাইবেল উল্লেখ করছে সলোমন, কি নাম? তার পিতার নাম দাউদ, এই নামটাকে তারা উল্লেখ করছে ডেভিড। আল্লাহ নবীদের নামকে তারা পরিবর্তন করছে, কোরআন শরীফে এসেছে আল্লাহ নবীদের আসল নাম। হযরত সুলাইমান তিনি ইয়ামানের সাবা নামক অঞ্চলে এক নারী নেত্রী ছিল, তার নাম ছিল বিলকিস। অত্যন্ত বীরাঙ্গনা মহিলা, প্রচন্ড সাহসী নারী। ইয়ামানের সাবাতে তার প্রাসাদ ছিল, শাসন করত। হযরত সুলাইমান তাকে ঈমানের দাওয়াত দিয়ে পত্র লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। পত্রটা সুলাইমানের পক্ষ থেকে আল্লাহর নামে শুরু করছি, যিনি মেহেরবান, অতীব দয়ালু। আল্লাহ তা'লু আলাইয়া ওয়া'তুনি মুসলিমিন,
আমি দিনের দাওয়াত পাঠালাম, পত্রের মাধ্যমে কালেমার দাওয়াত পাঠায় দিলাম, তোমরা আমার বিরোধিতায় ঔদ্ধত্য প্রদর্শন করো না, ঈমান এনে মুসলিম হিসেবে আমার কাছে চলে আসো। পরিচয় কি ছিল? মুসলিম। আমাদের বড় পরিচয় কি? আজকে রাজনৈতিক কিছু ভোটের জন্য কিছু মানুষ বলতেছে কে মুসলিম কে অমুসলিম, এটা বড় পরিচয় না, আমরা বাঙালি। এই কথা যে বলে আমরা মনে করি সে মুসলিম কিনা সন্দেহ আছে, কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় উম্মতে মুহাম্মদী, আমরা মুসলমান। আজ ভোটের স্বার্থে আমরা আদর্শ থেকে সরে যাচ্ছি। রাজনীতিটা এত বড় হয়ে গেল আমাদের কাছে, যা আমাদের ন্যারেটিভ এবং বক্তব্য কোরআনের বিরুদ্ধে যায়। আমরা প্রতিবাদ করলে বলে ওনারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে। ইসলাম যারা চিনল না তারা আমাদের ইসলামের শিক্ষা দেয়, তা কি মানা যায়? আমরা কারো শত্রু নই, আমরা মানুষের কল্যাণকারী। কে ক্ষমতায় যাবে কে যাবে না এটা গণনার বিষয় আমাদের না। যেই দলের বক্তব্য আদর্শ ভাষা ইসলামের বিপক্ষে যাবে, সে যেই হোক আমরা তার প্রতিবাদ করে যাব। এটাই তাহরিকে খাতমের উপর বাংলাদেশের অন্যতম নীতি। আমার আপনার সবচেয়ে বড় পরিচয় আমরা কি? পূর্বে নবীগণ দিনের দাওয়াত দিছে, যারা ঈমান আনতো তাদের পরিচয় কি হতো? মুসলিম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে দিনকে পরিপূর্ণ করে দিলেন। আর উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা চূড়ান্ত পরিচয় নির্ধারণ করলেন। যারা রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করবে, দিনকে মানবে, তাদের পরিচয় হবে তারা মুসলিমুন। কোরআনে কারীম আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে আমাদের পরিচয় কি তা শিখাই দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুন মিন রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তার হাবিবের মাধ্যমে পরিচয় শিখাই দিচ্ছেন আমাদের। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আমাদের উপর যা নাজিল হয়েছে সেই কোরআনের উপর আমরা বিশ্বাস করেছি। যা নাজিল হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুবের উপর, যা দেওয়া হয়েছে মূসাকে, ঈসাকে, পূর্বের নবীদেরকে, এবং আমরা নবীগণ আল্লাহর কাছ থেকে এসেছেন। এই মূল নীতিতে কাউকে বড় কাউকে ছোট করি না। আমরা ঈমান এনেছি আল্লাহর পক্ষ থেকে আসা ওহীর উপর। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা হলাম আল্লাহর জন্য আত্মসমর্পণকারী, আমরা হলাম মুসলিমুন। আমাদের পরিচয় কি? মুসলিম। না বাঙালি? মুসলিম। বাংলাদেশী, জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষতাবাদী, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, আমাদের বড় পরিচয় আমরা কি? মুসলিম, মুসলমান।
এই মূল পরিচয় থেকে রাজনীতি করতে হবে, এই মূল পরিচয় থেকে রাষ্ট্র চালাতে হবে। মৌলিক পরিচয়কে বাদ দিয়া কোন রাজনীতি, কোন রাষ্ট্র, কোন আদর্শ মুসলমানের কাছে টিকতে পারে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে আমাদের পরিচয় কি হবে শিখাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে আহলে কিতাব, আসো একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি, যা আমরা মানি তোমরা মানতে পারো। সেটা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে অন্য মানুষকে রব বানাবো না। যদি এই কথা থেকে অবিশ্বাসীরা মুখ ফিরায় নেয়, উম্মতে মুহাম্মদী তোমরা বলে দাও বিআন্না মুসলিমুন, তোমরা সাক্ষ্য থাকো আমরা মুসলমান। আমরা কি মুসলমান? তাহলে আল্লাহর নির্দেশ কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো যথার্থভাবে, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এটি তো আল্লাহর হুকুম। কথা বলেন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 102। প্রিয় বন্ধুগণ, তা আমাদেরকে এখন হতে হবে কি? মুসলিম না পরিপূর্ণ মুসলিম? এখন মুসলিম কাকে বলে? যে গরুর গোশত খায়। বাবার নাম নুরুদ্দিন, দাদার নাম সদরুদ্দিন, তার নাম বদরুদ্দিন, এ লোকটাই মুসলিম নাকি? ইসলাম কথা সর্বস্ব কোন ধর্ম নয়। নামাজ পড়লেন, রোজা রাখলেন, মুখে একটু দাড়ি রাখলেন, আপনি মুসলিম হয়ে যাবেন, এমনটি নয়। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও। তার মানে মুসলমান হবার জন্য প্রথম ঈমান আনতে হবে, ঈমান আনার পর আত্মসমর্পণ করতে হবে। ঠিক কিনা বলেন? যার ঈমান নাই সে মুসলিম হতে পারবে না? কথা বলেন। আল্লাহ মুসলিম হতে বলেছেন কাদেরকে? কাফের মুশরিকদেরকে না মুমিনদেরকে? কাফের মুশরিকদেরকে আল্লাহ মুসলিম হতে বলেন নাই, তাদেরকে বলেছেন ঈমান আনো। আর ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও। বোঝা যাচ্ছে ঈমান না এনে মুসলিম হবার কোন অপরচুনিটি এটা মাথায় ঢুকা নাকি? ঈমান নাই যার, সে কখনো দাড়ি টুপি জুব্বা কুত্তার মাধ্যমে নিজেকে মুসলিম দাবি করতে পারে না। দেখুন, হিন্দু ধর্মে নিয়ম হচ্ছে কেউ যদি পূজা করে সে হিন্দু। সে কি? রামকৃষ্ণকে বিশ্বাস না করলেও সে কি? মাতো না বা সে কি? মাতো বা জোরে মাতো। সম্মানিত সুধী, পূজা করলে সে কি? যদি রামকৃষ্ণকে বিশ্বাস নাও করে। গির্জায় যাতায়াত করলে খ্রিস্টান হওয়া যায় যিশু খ্রিস্টকে বিশ্বাস না করলেও। প্যাগোডায় গেলে বৌদ্ধ হওয়া যায় গৌতম বুদ্ধকে বিশ্বাস না করলেও। সিনাগগে গেলে ইহুদি হওয়া যায় মসিকে মুসাকে বিশ্বাস না করলেও। কিন্তু কোন হতভাগা যদি
নামাজ পড়ে, রোজা রাখে, মসজিদে দৌড়ায়, কিন্তু আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসে সিন পর্যন্ত কোন একটা বাক্যের, একটা শব্দের একটা অক্ষরকে যদি অস্বীকার করে, সে কাফের বলে গণ্য হবে, মুসলিম হবার সুযোগ তার হবে না। আগে ঈমান, আগে কি ঈমান, তারপর ইসলাম। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, যথার্থভাবে আল্লাহকে ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। কথা বুঝতেছেন? তার শুরুতে ঈমান, ইসলামের শুরুটাই ঈমান দিয়ে। ঈমান না এলে দাড়ি, টুপি, জুব্বা, নামাজ রোজার মাধ্যমে মুসলিম হবার কোনো সুযোগ নাই। সূরাতুল বাকারাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তাহলে কোরআন শরীফ থেকে স্পষ্ট বোঝা যায়, আগে ঈমান আনতে হবে। রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করলেই ঈমানদার হওয়া যায়। ঈমান আনার পরে আল্লাহর আনুগত্য গ্রহণ করার নাম হলো ইসলাম। তখন আপনি মুসলিম হতে পারবেন। রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস না করে, ওনার আনিত দ্বীনকে সন্দেহ করে, ওনার আনিত দ্বীনকে স্বীকার না করে আপনি কোন অবস্থায় মুসলমান হতে পারেন না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন ইসলামকে বিশ্বাস করল না, ওনার রিসালাতকে বিশ্বাস করল না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, কোন একটা আমল আল্লাহর কাছে কবুল হবে না। কারণ মুমিন হবার আগ পর্যন্ত কোনো ইবাদত নাই। যে মুমিন হবে না, তার ইসলাম নাই, ঈমান নাই। যার ইসলামে সে ঢুকতে পারে না, তার মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করলে ঈমান চলে আসে অন্তরে। ঈমান আনার পরে বিনা প্রশ্নে আল্লাহর আনুগত্যকে মাথা পেতে নেবার নাম ইসলাম। আপনি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমাকে যখন বিশ্বাস করবেন, ওনার রিসালাতকে বিশ্বাস করবেন, ওনার দ্বীনকে গ্রহণ করবেন, তারপর ওনার রেখে যাওয়া শরীয়তের পুরো তাবেদারি করবেন, এটাই হচ্ছে ইসলাম। অর্থাৎ বিনা প্রশ্নে নিঃস্বার্থে আল্লাহর হুকুমের সামনে মস্তক নত করে দেবার নাম হচ্ছে ইসলাম। এই জন্য মুসলিম শব্দের একটি অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদী কেমন ভাবে খাঁটি মুসলিম হবে, কেমন ভাবে পরিপূর্ণ আত্মসমর্পণ